বনের রাস্তায় হঠাৎ দেখা গেল একটা লাল রঙের চকচকে সানগ্লাস। শেরুবাঘ সেটা দেখেই ভাবল, বাহ, কি দারুণ! এটা পরলে তো আমাকে বনের হিরো লাগবে। আজ সবাই আমাকে দেখে চমকে যাবে। যেই ভাবা সেই কাজ। শেরুবাঘ চোখে চশমা দিয়ে বুক ফুলিয়ে মডেলদের মতো হাঁটতে শুরু করলো। গাছের ডালে বসেছিল মিটু বানর। সে বলল, কিরে বাঘ মামা, তোমাকে তো পুরো এলিয়েন লাগছে। বাঘ মামা রেগে বলল, চুপ কর পিচ্চি, এটা হলো স্টাইল। আমি এখন এই জঙ্গলের ফ্যাশন কিং। মিটু বলল, কিন্তু মামা, সন্ধে হয়ে আসছে, কালো চশমায় তুমি দেখবে কি করে? বাঘ মামা তো পাত্তাই দিল না, বলল, হিরোরা চশমা খোলে না। এদিকে সন্ধে হয়ে এলো, চারদিক অন্ধকার, তার ওপর বাঘের চোখে কালো চশমা। সে তো কিচ্ছুই দেখতে পাচ্ছে না। শেরু মনে মনে ভাবল, উফ, কেউ কি লাইট নিভিয়ে দিল নাকি? থাক, আমি তো হিরো, ভয় পেলে চলবে না। সামনেই ঘুমাচ্ছিল ধিমু কচ্ছপ। বাঘমামা তাকে পাথর ভেবে যেই না তার ওপর পা দিয়েছে, ধিমু কচ্ছপ নড়ে উঠল, আর বাঘমামা ভারসাম্য হারিয়ে ধপাস করে গিয়ে পড়ল কাদা ভর্তি ডোবার মধ্যে। হায় হায়, বাঘমামার কি দশা! সারা গায়ে কাদা, চশমাটা বাঁকা হয়ে কানের সাথে ঝুলে আছে। বনের সবাই তো হাসছে। মিটু বানর বলল, কি মামা, ফ্যাশন দেখাতে গিয়ে তো এখন কাদা ভূত হয়ে গেলে। বাঘ মামা লজ্জায় মাথা নিচু করে বলল, তোরা ঠিকই বলেছিস, অকারণে ভাব নিতে গিয়েই আমার এই দশা। আর জীবনেও এই চশমা পরব না। দেখলে তো বন্ধুরা, দেখনদারি করতে গিয়ে বাঘ মামার কি অবস্থা হলো। তাই আমরা যেমন তেমনই থাকা ভালো। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।